নমস্কার বন্ধুরা। তো আমি স্নান টান করে চলে এসেছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ওয়ার্ল্ড। তো এই দেখো এখানে এই সমস্ত বাঙালি সবজিপাতি, কারণ পুরীতে তো নর্মাল মার্কেটে এই সমস্ত পুঁই শাক, লাউ শাক এসব জিনিস পাওয়া যায় না। এখানকার মতো সবজিপাতি পাওয়া যায় যেগুলো আমরা খাই, কিন্তু তাও বাঙালি তো একটু বাঙালি সবজি এসব তো খোঁজেই। আর এই বকুল টকুল, তারপরে তোমার কুমড়ো ফুলের এই জিনিসগুলো তো আমরা প্রায় সবাই ভালোবাসি। তো এই জিনিসগুলো এখানে পাওয়া যায় না। তো যখনই বাঙালি যে মার্কেট আছে এখানে পুনেতে, ওখানে অ্যাভেলেবেল হয়, তো আমরা একটু বেশি করে স্টোর করে নিই ঘরে। তো এগুলো দেখতেই পাচ্ছি, লাল নোটে, পুঁই শাক, পেঁপে, এই জিনিসগুলো এখানে পাওয়া যায় না, তো নেওয়া হয়েছে। তো আর এখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, চকোস। তো আর তারপরে দুপুরের দিকটা আমি একটু বিজি হয়ে গেছিলাম, মেকআপ ভিডিও শ্যুট করছিলাম। তো প্লিজ তোমরা গিয়ে আমার চ্যানেলে মেকআপ ভিডিওটা দেখতেই পারো, আর দেখে প্লিজ কমেন্ট করো যে কেমন লাগলো। আর এখানে দেখো আমি বিকালে ওই 4টে-5টার দিকে চলে এসেছি এই সমস্ত সবজিপাতি কেটে গুছিয়ে রাখতে। তো সমস্ত কেটে পরিষ্কার করে নিয়ে রাখছি, কারণ যেহেতু স্টোর করে একটু রাখছি, মানে 1 সপ্তাহ মিনিমাম এগুলো ফ্রেশ থাকবে আর চলে যায়, এরকম ছোটো ছোটো করে রেখে দিচ্ছি। তাহলে কী হবে, ফ্রিজটাতে জায়গাও থাকবে, এমনিতেও আগে থেকে অনেকগুলো রয়েছে সবজিপাতি। তো এবার এগুলো যদি সমস্ত ডালপালা সমেত ঢুকে দিই তাহলে আর কোথায় জায়গা রাখবো। তো যার কারণে বসে বসে সেগুলো সব পরিষ্কার করে, আর এই দেখো একটু চুল টুল বেঁধে বিকালে চলে এলাম তোমাদের সাথে আবার একটু গল্প করতে। তো এখানে আমি কী করছি কে জানে। যাই হোক, এই যে এখানে সব ওই সাদা গাড়িটার ওখানেই গাড়িটা রাখা হবে, নাহলে ওই সাইডে রাখবে, এখন মাটি ফেলেছে এখানটা কাজ হওয়ার জন্য। আর এদিকে দেখো বিল্ডিংটা প্রায় রং হয়ে গেছে। যখন এসছিলাম কালি এরকমই ছিল, ঢালাই ফালাই, মানে রাস্তাঘাটগুলো ছিল না। তো এই যে গাড়িও রয়েছে, ঢালাই হচ্ছে। আশা করছি 2025-এর মধ্যে এদিকটাও মানে কমপ্লিট হয়েই আসবে মোটামুটি। তো দেখতে আরও ভালো লাগবে। আর এই দেখো কুয়াশায় পুরো পাহাড় ঢেকেই আছে, আবরণটা খালি বোঝা যাচ্ছে যে হ্যাঁ পাহাড় আছে, বাকি তো কিছু দেখাই যাচ্ছে না। আর প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ আশেপাশে কাজ হচ্ছে, তো একটু আওয়াজ হচ্ছে। নয় নয় করে আমার পুনেতে 3 মাস কমপ্লিট হয়েই এলো দেখতে দেখতে। আহমেদাবাদ ছেড়েও 3 মাস হয়ে গেল। মাঝে মধ্যে মনে হয় আহমেদাবাদটা ভালো লাগতো, এটাও লেগে যাবে, কিন্তু যাবে 3 মাস হলো। প্রথম প্রথম তো আহমেদাবাদে এসে ওখানটাও মানে চেনা জানা ছিল না, বন্ধু বান্ধব ছিল না, একদম একা। তাও তো এখন আহমেদাবাদে সব বন্ধুরা ফোন করে, গল্প করে। তো যাই হোক, এখানে আমি নিয়ে বসে বসে বকফুলগুলো এগুলোও ছাড়িয়ে পরিষ্কার করে রাখছি। আর কে বকফুলের বড়া খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এই দেখো এখানে একটু সিম ভেজে নিচ্ছি। আর এই দিনে কি করি নাই করি, তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে ছোটোখাটো একটু কিছু শেয়ার করি। আর প্লিজ তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা কমেন্ট করো। আর এখানে দেখো ডালও ভেজে নিচ্ছি। তো আর তোমরা আজকে লাঞ্চ কি করলে, কি ডিনার করবে আমাকে প্লিজ জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাপোর্ট করো আমাকে। আর দেখো এদিকে হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে, আর এবার তো 2 দিন ছুটি, শনিবার রবিবার ঘরে থাকবে। আর এই যে সাদা গাড়িটা সরে গিয়েছে, এখানে আমাদের গাড়ি রাখা হয়ে গেছে। তো যাই হোক, চলো রাতে ডিনার নিয়ে চলে এসেছি। এখানে একটু সিম ভাপা করেছিলাম, আর ওই যে লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল, আর করেছি হচ্ছে বকফুলের বড়া। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এবার আমি খেতে যাচ্ছি। তো চলো টাটা বাই। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। বাই গাইস।